অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি দেশি সাংবাদিক সহ এবং কয়েকজন উপদেষ্টা সহ আজ আয়নাঘর পরিদর্শন করেছেন। সেই টিমের মধ্যে একজন ভারতীয় সাংবাদিকও ছিলেন। সেই সাংবাদিক তার অভিমত বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আয়নাঘর ঘুরে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার 12 ফেব্রুয়ারি সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গী হন ভারতীয় সাংবাদিকরাও। সেখানে ছিলেন ইনস্ক্রিপ্টেড টর্মি এর সম্পাদক অর্কদেব। এর আগে তিনি আনন্দবাজার ও নিউজ 18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুক পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফেসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার আগারগাঁও অঞ্চলে হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ারে। ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলে কান্না আর গঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ পরপর আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেলে, যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভিতর ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। মাইকেল চাকমা উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 এর পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয়। এদিকে আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসন আমলকে আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, আইয়ামে জাহালিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আইয়ামে জাহালিয়াতে প্রতিষ্ঠিত করেছে গোটা বাংলাদেশে। তিনি বলেন, এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। সংখ্যাও নিয়ন্ত্রণ করা যায়নি। কতটা আছে, কতটা অজানা রয়ে গেছে। অধ্যাপক ইউনুস জানান, গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে।